মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসবেন কবরে, কোথায় আসবেন? কবরে আসবেন। আমাদের কবরে, প্রত্যেকের কবরে আসবেন নবী। জিজ্ঞাসা করবেন ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই সময় আমার নবী পাককে তার দেখানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জওয়ান যদি দুনিয়ার বুকে ওই ব্যক্তি আমার নবী পাকের দিদার লাভ করে থাকে, তখনই তো নবী পাককে চিনতে পারবেন, নইলে কবরে নবী চেনা যাবে না বাবা। উম্মত হয়েছেন যার, জীবনে পেলেন না তার দিদার, কেমন উম্মত আপনি? বিবি কাঁদে, সন্তান যদি মারা যায় স্বামী স্ত্রীতে কাঁদে, বাপ মা যদি মারা যায় সন্তানেরা কাঁদে, আত্মীয় যদি মারা যায় আত্মীয়রা কাঁদে। হে যুবক, তোমাকে কয়েকদিন কয়েক ঘন্টা কেঁদে তোমার কথা ভুলিয়ে দেবে, কিন্তু উম্মতের কান্ডারি এখনো আমাদেরকে ভুলতে পারেননি। দুনিয়ায় এসেছেন, কেঁদেছে, 63টি বছর আমাদের জন্য কেঁদেছে, আজ মদিনার মাটিতে কান্না করতেছেন। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমিনউদ্দিন ভাই, যদি নবী পাক আমাদের জন্য কাঁদেন, আমরা কেন শুনতে পাই না? বাবা, শুনেছেন যারা, ইমাম গাজ্জালির মতো ব্যক্তি হলেন তারা। ইমাম গাজ্জালি আলাইহি রহমাতুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, তার আওয়াজে তিনি কানে শুনতে পেতেন, আমরা শুনতে পাই না বাবা, শুধু নবীর উম্মত বলে দাবি করি। এক নাম্বার মুসিবত, রুজিতে বরকত কমে যাবে। এখন যতই টাকা আপনি ইনকাম করেন, বরকত হবে না বাবা। এই জন্য দেখবেন পৃথিবীর সরজমিনে মসজিদের ইমামের বেতন কম, নাকি বেতন কম, তারপরও ইমামের কাছে গিয়ে যদি আপনি বলেন, হুজুর আমাকে 2000 টাকা একটু হাওলাত দেন, দিবে। কিন্তু চাকরিজীবী মাস্টার 45,000 টাকা বেতন, মাস্টার মশাই আমাকে 2000 টাকা দেন না, বড় বিপদে। বলে টাকা নাই রে, সব ব্যয়। মানে ইনকাম করলে কি হবে বেটা, নামাজের পাবন্দি নাই, রুজিতে বরকত আল্লাহ তুলে নিয়েছে। মেম্বার সাহেবের কি হালাত, ডক্টর বাবুর একই অবস্থা। এ বন্ধু, তাহলে নামাজি যারা, আল্লাহর বরকত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত হলো তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোবাইলটা একটু খোলা রয়েছে, ফ্লাই মোড করিনি, এই বসে থেকে 3টে ফোনে, এজন্য এর আগে ফ্লাই মোড করলাম, তাই বলছি কিছু করার নেই, বড় মুশকিল। পৃথিবীর সরজমিনে বরকত থাকবে কেমন করে আমাদের মধ্যে বাপ? এমন হালাত অবস্থা হয়ে গেছে, নামাজের কোনো গুরুত্বই আমাদের মধ্যে নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কত পাবন্দি করতেন বাবা, কতই না পাবন্দি করেছেন। সোনা মানিকেরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জামাতের কত পাবন্দি করেছেন। এমন সময় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ লগ্নের দিকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি নবী তো বেশি সময় থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না, আয় বেলাল, যখন
সব মুসল্লি এক জায়গায় হয়ে যাবে, একটু আওয়াজ দেবে, আমি নবী হুজরা মুবারাকা থেকে বার হয়ে আসব, কারণ আমার নবী পাকের হুজরা মুবারক হলো সেটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর মুবারক যেটা, আর ওটাই হলো জান্নাতের টুকরা। আপনি মরার পরে জান্নাত পাবেন না দুনিয়াতেই পাবো? দুনিয়ায় পাবো জান্নাত? কোন মৌলবি আজ পর্যন্ত বলেছে যে জান্নাত দুনিয়াতেই পাবো? জান্নাত মরার, জাহান্নাম মরার। কিন্তু একটি গ্যারান্টি দিচ্ছি আমি আজ, জীবনে এই জীবদ্দশায় জান্নাত পাওয়া যায়। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলুন না কোনটা কোনটা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারাকা, ওখান থেকে মসজিদ নববীর কিছু অংশ, ওখান থেকে মেম্বার পর্যন্ত জান্নাতের টুকরা। জোরে বলুন। দুনিয়ার কোথাও জান্নাত পাবেন না, মদিনাতে গেলে জীবদ্দশায় জান্নাত পাওয়া যায়। সেই নবী আমাদের, যার উপরে আল্লাহ দরুদ পড়তেছে। ও বাবা, মুহাব্বত করে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন আপনার কিনা বললেন, তখন এমন সময় নবী পাক ঘরের ভিতরে হুজরা মুবারক আরাম করতেছেন। ও সোনা মানিকেরা, এমন সময় আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলেন, আবু বকর আপনি নবী পাককে ডাকুন, কারণ সবাই চলে এসেছেন, জামাত হবে, ফজরের জামাত হবে। শীতের রাত, বেশি সময় বসে থাকা যায় না। আমাদের দেখবেন প্রায় মসজিদে ফজরের টাইমটা একটু লং টাইম দেওয়া হয়, বেশি টাইম দেওয়া হয়, 20 থেকে 8 ঘন্টা মতো নাকি? অন্য নামাজের সময় 15 মিনিট মতো দেয়, জামাত হবে আযানের 15 মিনিট পর। কিন্তু অন্য নামাজ ফজরটা 8 ঘন্টা। ঘুম থেকে উঠবে, পেশাব পায়খানা করবে, ভালোভাবে পাক সাফ হবে, মসজিদে আসতে সময় লাগবে। আল্লাহর হাবিব বললেন, আমি অসুস্থ বোধ করি নিজের দেহকে, আমাকে একটু ডাক দেবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে বলছেন, আপনি যান নবী পাককে ডাকুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দ্বারাতে সম্ভবপর নয়, কারণ নবী পাককে আরাম করার জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কালিকামলিওয়ালা আপনি রাতের কিছু অংশ আরাম করুন। আল্লাহ যাকে আরাম করতে বলেন, আবু বকরের ক্ষমতা কি তাকে ডাক দেবে? তাই নামাজ হোক চাই না, শরীয়তের মালিক হলেন নবী। এজন্য আমি আবু বকরের দ্বারাতে সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন, যিনি এই মাসে ইন্তেকাল করেছেন, অসুস্থ হয়েছেন। আব্বা আমার নিশ্চিত আপনারা জুমাতে শুনেছেন, গত জুমায় শুনেননি? এই মাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 22 তারিখে ইন্তেকাল করেছেন, 22 জামাদিউস সানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত কেমন বাবা, উলফাত কেমন আমার নবী পাকের সঙ্গে একটু খেয়াল করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উলফাত ছিল আমার নবী পাকের সঙ্গে বেহাত। একবার জিহাদের ময়দানে গেছে, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী আমার নামাজ পড়াচ্ছেন ইমাম হইয়া, কাফেরের দল দূর থেকে আপনার তীর নিক্ষেপ করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে। আমার নবী পাকের উপরে তীর মারতেছেন। নবী পাককে যদি ধ্বংস শেষ করে দেওয়া যায়, ইসলাম নিস্তানাবুদ হয়ে যাবে। দুশমনের দল যখন তীর মারতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, নামাজ আমার জন্য জরুরি নয়, নবীর খেদমত আমার জন্য জরুরি। নবী যদি না থাকেন নামাজ পড়ে লাভ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী নামাজ পড়তেছেন, আর চতুর্দিকে এমনি করে বন করে ঘুরতেছেন। আব্বা আমার তীর যেন কাফেরেরা যখন মারবে, আমার নবীর গায়ে যেন একটি না লাগে, আমি আবু বকরের গায়ে যেন লাগে। আমি আবু বকর আমার নবী পাকের গায়ে আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন করে ঘুরতেছে। দুনিয়ার জমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় খেদমত আমার নবী পাককে করেছেন বাবা। কিতাব বর্ণনা করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তো নবী পাকের খেদমত করতে পারেন, ভিতরে খেদমত করতে পারেন না বলে উনি আপনার ডাক দিয়ে বলেন, আকা একটি আরজি আপনার কদমে। আবু বকর বলেন, কি আপনার আরজি? হুজুর
ভিতরে আপনাকে আমি খেদমত করতে পারি না বলে আমার রাতের বেলাতে ঘুম হয় না গো নবী, যেন বিছানা আমার গায়ে কাটার মতো ফোটে, আমার দয়ালের কি হালাত আমি বুঝতে পারি না। এই জন্য আপনার কদমে আরজি, আমার কন্যা আয়েশাকে যদি আপনি খেদমতের জন্য বিবি রূপে গ্রহণ করে। বয়স কম, 6 বছর, মতান্তরে 9 বছর, বেশিরভাগ রওয়ায়াত 6, কেউ বা 7ও বলেছে। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো চাই ও আবু বকর তোমার কন্যা আয়েশাকে আল্লাহ কবুল করেছে। অনেক কথা বাবা, আমার ছিড়লে অনেক কিছু ছাড়া যায়। চলেন আমি এখানে সমাপ্ত করব। আর যদি আবু হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আইবু মহিলা ছিলেন, আমার নবী পাকের 11 জন স্ত্রী, তার মধ্যে বাবা একজনই হলেন আপনার আইবু, যিনি হলেন আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবী পাকের ছোট স্ত্রী। আর যদি ওনাকে না আনা হতো, আর যারা আমার নবীর প্রতি অত্যাচার করে, কটূক্তি করে বাবা, তারা বলতে পারতেন 10 জন বিবি আমার নবী পাকের সকলেই বিধবা। একটি আপনার কোন বিধবা নারী সম্পর্কে কি বলবে, ফতোয়া দেবে, মাসলা বলবে। এর জন্য আইবু মেয়ে আমার নবী বিবাহ করেছেন। মেয়েদের সমস্ত রকমের সুবিধা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিল তিল করে বর্ণনা দিয়েছে। তিনি হাফেজা ছিলেন, 2,75,000 হাদিসের কম বেশি কণ্ঠস্থকারী একজন মহিলা, জোরে বলুন। আর আমাদের ঘরের মায়েদের সিরিয়াল তো মনে আছে, গান তো মুখস্থ আছে, দুআয়ে কুনুত যদি জিজ্ঞাসা করা হয় জানে না। আজ ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আজ প্রত্যেকের বাড়িতে মায়েরা খালি সিরিয়াল তেলাওয়াত করছে, সিরিয়াল। লজ্জা করা দরকার, নবীর উম্মাত তান বলে নিজেকে দাবি করা। বন্ধুরে আমার, রাগ করলে চলবে না, চলুন এগিয়ে যাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সবাই বলেন আপনি যান নবীকে ডাকুন। তিনি বলেন আমার দ্বারাতে সম্ভবপর নয়, আমি নবী পাককে ডাকতে পারবো না, আমাকে maaf করুন। ওগো উসমান বিন নুরাইন, আপনি যান, আমিও যেতে পারবো না, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করতে পারবো না। আদবের বড় খেয়াল করেছেন তারা। হযরত আলী আপনি যান, তিনি বলেন আমিও যেতে পারবো না। কে যাবে নবীকে ডাকতে? জামাত হবে ফজরের, কে যাবে? বেলাল আপনি যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন বেলাল আপনি যান, নবী পাককে ডাক দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কথা ফেলতে পারছেন না, কারণ উমাইয়া বিন খালবের ঘরে যখন দাস রূপে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করেছিলেন যিনি, তার নাম হযরত আবু বকর। আবু বকর তো আমার কাছে কিছু চাইনি, শুধু আজ আমার নবীকে ডাকতে বলছেন, জামাত হবে তাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক পা আগান তো যেন আরো বেশি পিছিয়ে যান, বিয়াদবি যদি হয়, শরীয়তের মালিক নবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভয় মনে টুকটুক করে আমার নবী পাক যেখানে আরাম করতেছেন সেইখানে গিয়েছেন, কি আওয়াজ দিচ্ছেন দূর থেকে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের থেকে নামাজ উত্তম, এ কথা বলছেন না নবী পাক। উঠুন সবাই এসেছেন, জামাতের সময় চলে যায়, তাও বলছেন না, কি বললেন? ঘুমের থেকে নামাজ উত্তম। আমার দয়াল নবী চোখ মোবারক খুললেন, টুকটুক করে রওনা দিলেন, নিজে জামাত করে নামাজ পড়ালেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, যাওয়ার পরে নবী আমার ডাকছেন বেলাল দাঁড়িয়ে যা। বেলাল চিন্তা করছেন এবার শরীয়তের মালিক আমার নবী, যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, তিনি এবার আমাকে কি বলবেন কিছু জানা নাই। হযরত বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে দাঁড়িয়েছেন, আসামির মতো দাঁড়িয়েছেন। দয়াল বলুন না কি বলতেছেন? আমার দয়াল নবী বলছেন, বেলাল রে, এ কথা তোমাকে কে শিক্ষা দিল? বেলালের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে চাইনি গো নবী, ডাকতে চাইনি আপনাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, উনি গেলেন না, ফারুক আযম গেলেন না, জিন্নুরাইন গেলেন না, হায়দারে কাররার গেলেন না। ওগো নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন আপনাকে ডাকার জন্য। আমি গুটি গুটি পায়ে গেছি, কেমন করে ডাকি? আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারা আমার নবীকে ডাকতে পারেন না। আমি আদনা কালো বেলাল কেমন করে নবীকে ডাকবো? ওগো নবী, আমার দ্বারাতে সম্ভব নয়। আমি চুপ চিন্তা ভাবনায় পড়ে রয়েছি, কি বলে ডাকো আমার নবী পাক গো দয়াল। অটোমেটিক আমার জবান থেকে এই কথা বেরিয়ে গেল, কিভাবে হলো জানি না, জবান থেকে বেরিয়ে গেল, as-salatu খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমার নবী বলেন, বেলাল তুমি যে কথা বলেছো, মুহাব্বত ও আদবের তাগিদ দিয়েছো, আমি নবী আজকে থেকে অর্ডার করে দিলাম, ফজরের নামাজের আযান যখন হবে, হাইয়া আলাল ফালার পরে as-সালাতু খায়রুম মিনান নাওম, কিয়ামত অবধি জারি হয়ে যাবে। ইতিপূর্বে as-সালাতু খায়রুম মিনান নাওম শব্দ ফজরের আযানে বলা হতো না। যেদিন থেকে বেলালের মুহাব্বতের পরিচয়, সেই দিন থেকে এই শব্দটা বাড়তি ফজরের আযানে যোগ হয়েছে। জোরে বলুন। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बेलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। बेलाल बोलतेন, कहते रहे बेलाल ही हर मकाम पर, সমস্ত জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলতেন, জীবনটা আমার পার হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর। হ্যাঁ, ऐसा ही मेरे सीने में, ঠিক এই রকমই আমার সিনাতে ইশকে বেলাল দে, বেলালের মতো ইশক আমাদেরকে আল্লাহ তুমি দাও। এটাই বলা হচ্ছে। कहते रहे बेलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बेलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा व अला आली। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू,
जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। মনের ভিতরে আশা অনেক দিন থেকে কি আমি নবী পাকের চেহারা মোবারকা দেখবো আমনে সামনে। জোরে বলুন, নবীকে দেখতে চাচ্ছে, আশা আমাদের নেই? আশা নেই যে আল্লাহ একবার নবীকে দেখিয়ে দেন, आमने सामने देखो। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। मौला मौला तू मेरे दिल की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। বাবা ফজরের আযানে কি জারি হলো? সালাতু খায়রুম মিনান নাউম। এই শব্দটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বার হওয়া আল্লাহর রহমত। জোরে বলি, জামাতের কত গুরুত্ব দিয়েছেন নবী, আর আমাদের মধ্যে কোন জামাতের চিন্তা ভাবনাই নাই। টাইম নাই, পড়ে নেব ভালো। এক নাম্বার মুসিবত কি? রুজিতে রুজিতে রুজি বেশি হবে নাকি? কি হবে? বরকত কমে যাবে। তাহলে আপনারা তো ভালো মুখস্থ রেখেছেন। বাবা আমার 2 নাম্বার বলা হয়েছে, उसके लिए दूसरी मुसीबत ये है, इरशाद फरमाया अल्लाह के रसूल ने कि बाला उसके सालिहीन का नूर चला जाएगा। তার চেহারা থেকে যে নূরের একটা ঝলক আছে, নামাজীদের দেখবেন যারা নামাজ পড়ে এদের চেহারায় একটা নূর নূর আলো আলো ভাব, আর যারা নামাজ পড়ে না তাদের দেখবেন যতই পরিষ্কার হোক চেহারায় নূর থাকে না। সারা জীবন নামাজ মানে পড়লো না, পৃথিবীতে যখন আজান হয় ফজরে শয়তান এসে আরো গায়ে হাত বুলায়। এটাই ঘুম। আজানে শব্দ শুনেছেন আপনি, পাঠ করেছেন, দেখতে কানে আওয়াজ আসছে, ইবলিস এসে ঘুমা। আর দেখবেন ওই সময় ঘুমটা খুব মজার ঘুম হয়, খুব ভালো লাগে ঘুমাইতে। ইবলিস গা হাত পা টেপে, যদি একবার আমি উঠতেছি একটু পরে, এখনো তো সময় আছে, আধ ঘন্টা তো সময়, এখনো উঠতেছি বলে পাশ করে যেই ঘুম হইলো, ইবলিস বলে কাজটাই বা শুরু হইলো। জামাত হয়ে গেছে, ওয়াক্ত চলে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, ইবলিস এবার গালে মুতে নাকে মুতে চলে গেছে। আচ্ছা, যে প্রতিদিন ইবলিসের মুত খায় ওর চেহারায় কি নূরের জ্যোতি থাকতে পারে? যতই তুমি বলো আমি নবীর উম্মত, তোমার চেহারায় নূর থাকবে? কথা কি বুঝতে পারছেন না? পারছেন না? রাগ করছেন না? নামাজ অপরিহার্য, নামাজ অপরিহার্য। 3 নাম্বার মুসিবত দুনিয়াতে, যারা আল্লাহর নেককার বান্দা তাদের হৃদয়ে ওই ব্যক্তির জন্য কোন প্রেম থাকবে না, হিংসা আল্লাহ অটোমেটিক তার হৃদয়ে ঢুকিয়ে দিবেন। নবী পাক বলেছেন, এলাকার মানুষ হয়তো ভয়ে, ক্ষমতা আছে, লোক আছে, টাকা আছে, এই জন্য ভয় করে, আসলে কিন্তু তাদের মনে তোমার জন্য সম্মান নেই, আছে ভয়। তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ টাকার জোরে, তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ ক্ষমতার জোরে, হাকিকাতে হিসাব করে দেখো তুমি বেনামাজি, তুমি মদখোর, তুমি সুদখোর, তোমাকে আসলে তারা সম্মান করে না, ভয় করে। ওই ভয়ের চোটে এই আমাদের অমুক নেতা এসেছে, একটু বসতে বসতে খেতে দে, আসুন, বিপদে ডাকে, না ডাকলে আবার একটা প্রয়োজনে গেলে সে আর দেখবে না। দুনিয়ার মানুষ তোমাকে কি বললো সেটি বড় জিনিস নয়, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন এটি বড় জিনিস। নবী বলছেন চেহারায় নূর চলে যাবে, নবী পাক বলছেন তার সালেহীনদের হৃদয়ে তার জন্য হিংসা পোষণ হবে। আজ আমাদের মধ্যে এইগুলো বেশি।
আমরা ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এ বেটা বিছানায় শুয়ে লেপের মধ্যে পা ঢুকিয়ে বলতেছে ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস না ভোরবেলা। এই গ্রাম এত বড় গ্রাম, যদি একটা করে লোক প্রতি ঘরেতে আসে তো মসজিদ দুতলা তিনতলা করতে, এইটুকু জায়গায় হবে না। কি বলে একটা করে আসবে আর শুধু বলে হুজুর মাল মুসিবত যাচ্ছে, হুজুর একটু দোয়া করবে, তোর মুসিবত যা থাকে দূর হবে কেমন? তাবিজের জোর, তাবিজ আপন জায়গায় আল্লাহর কালাম ঠিক আছে, যদি কুফরি কালাম না করে, কিন্তু তোমার তো আসল জায়গায় ঘাটতি। এজন্য মাঝে মাঝে আমি বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। গ্যারান্টি আছে? হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? বিষাক্ত সাপ একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস এই দুনিয়াতে ছাড়ে, এত বিষ তার আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ায় কোন সবুজ গাছপালা আর দ্বিতীয়বার জন্ম নেবে না। যা নিয়েছে সেগুলো থাকবে না, আর নতুন করে কোন সবুজ লতা পাতা গাছপালা জন্ম নিবে না। এত বিষ তার দেহে, তার গালে, সেই সাপ আপনাকে আমাকে বেনামাজিকে কামড়াতেই থাকবে। কে বাঁচাবে? মা যাবে না, বাপ যাবে না, বিবি ভুলে যাবে। আপনার পাথেয় আপনাকে সংগ্রহ করতে হবে। কাকে পেয়ে ভুলে গেলে বুঝতে পারলেন? রাগ করছেন? আব্বা আমার নামাজের কথা বলতেছি, আমার মায়েদেরকে যদি বলি নামাজ পড়ো তাও পড়ে না। এখন বেটাকে বলে না নামাজ পড়ো, মেয়েকে বলে না নামাজ পড়ো। যদি বেটা স্কুলে না যায় মা বকাঝকা করে, আব্বা বকাঝকা করে মেয়েকে, মা কেন স্কুলে যাসনি বল, প্রাইভেট পড়তে কেন যাসনি বল, প্রতি মাসে 3000 টাকা বেতন দিতে হয়, মাস্টারকে তুই গেলি না কেন বল, বকাঝকা করে। আব্বা আমার মেয়ে যদি স্কুলে না যায় বকে, ছেলে যদি স্কুলে না যায় বকাঝকা করে, কিন্তু মা আমার একবার বললেন না মেরে, ও আমার বাবা রে, তুই নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে থাকলি, আল্লাহ তোকে কত শাস্তি দেবে, উঠ নামাজ আদায় করে নে। মা নামাজ পড়ে না, আব্বাও নামাজ পড়ে না। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়।
এই ঠিক ঠিক একবারও আমরা ছেলেকে বলেছি নামাজ পড়তে যা, নিজে তো পড়ি। আমার কথা খুব তিতো বলো, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ দেই, তবে হোমিওপ্যাথি আকারে। অ্যালোপ্যাথি ওষুধই ব্যবহার করি, কিন্তু কড়া ভাবে না, হোমিওপ্যাথি আকারে। এই ধারে বাবা একটা জায়গা আছে, আব্বা মেহেরবানি করে দয়া করে যদি একটু ডান সাইডের দিকে এগিয়ে আসেন, তাহলে আমার আর এক ভাইয়ের বসার সুযোগ হয়। দয়া করে একটু আমার সঙ্গে পড়ুন আর এদিকে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ নাই, নামাজের কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে দিয়েছেন। এই জগতের বুকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার মতো একজন মেয়ে 7 বছর বয়স, মায়ের পাশে ঘুমিয়ে আছে, মায়ের নাম মাহফুজ। রাতের বেলা বাচ্চারা কিন্তু মা খোঁজে, হঠাৎ করে দেখতেছেন মা নেই পাশে। রাবিয়া উঠে গেছেন, রাতের বেলা উঠে দেখতেছেন ঘরের কোনায় মা সাজদায় পড়ে কান্না করতেছেন। রাবিয়া বসে থাকলেন। দীর্ঘক্ষণ পর মা যখন কান্নাকাটি সেরেছেন, রাবিয়া বলছেন, আম্মা আপনি কাঁদছেন কেন? আব্বা বকেছে? আম্মা খাওয়া হয়নি বলে কাঁদতেছেন? না মা, আমি খাওয়া হয়নি বলে কাঁদিনি, আব্বাও বকাঝকা করিনি, আমি এই জন্য কাঁদতেছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ, যে নামাজটার নাম ছিল তাহাজ্জুদ। উম্মতে মুহাম্মাদের জন্য নামাজটা তো ফরজ হয়নি মা, তবে এই নামাজ পড়লে নাকি নবীর দিদার পাওয়া যায়, এই নামাজ পড়লে নাকি আল্লাহ খুশি হয়, তাই পড়তেছি। রাবিয়া বলছেন, মা তবে আজ থেকে আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করব। আমার বলার উদ্দেশ্য হলো এটি, আগেই আমি বলেছি বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তো মা ছিলেন নামাজি, সন্তান হলো নামাজি, বাপ ছিলেন নামাজি, সন্তান হয়েছেন নামাজি। আপনি একাধিকবার যখন সন্তানকে পেশাব দিবেন, তখন আপনার সন্তান মসজিদে আসতে বাধ্য, আপনিও যাবেন, সন্তানও যাবে। আপনিও যান না, প্রাইভেটে না গেলে বকে, কিন্তু আল্লাহর বান্দা নামাজে না আসলে বকে না। আবার আমরা মুসলমান বলে দাবি করি, কেমন করে হবে? বন্ধু আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন, জননী মা খালা আজ পৃথিবীর সরজমিনে আমাদের জন্য কত উপদেশমূলক। আমি মায়েদের জন্য একটি কথা বলি, মা নামাজি হয়ে যান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। বাড়িতে আসার পরে বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলেন, বিবি ও আফসোস আমার মনে, দুঃখ আমার মনে, ব্যথা আমার মনে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার স্বামী 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত কিছু খেতে পাই না, আমি পেটে মাটি আপনার নামাজের পাটিতে যাইয়া মাটিতে পেট লাগায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও স্বামী আমার, তবে কখনো আপনার মনে ব্যথা দেয়নি? বলুন না কি হয়েছে? এমন করে কেন আপনি আপনার আফসোস করতেছেন, দুঃখ করতেছেন, ব্যথা প্রকাশ করতেছেন? বিবি প্যারা রাসূলের সঙ্গে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের সঙ্গে আজ আমি আল্লাহর হাবিবের সঙ্গে উসমান বিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। বিবি নববী মসজিদ থেকে উসমান বিন নুরাইনের বাড়ি পর্যন্ত প্যারা রাসূল পাকের যতটি কদম হয়েছে, কয়েদখানায় যাইয়া উসমান বিন নুরাইন ততটি কয়েদি আজাদ করে দিয়েছে। ও
বিবি ফাতেমা, আমার মনে বড় দুঃখ কেন জানো বিবি, এত সুন্দর খাবার ব্যবস্থা করেছেন, খুব সুন্দর খেদমত করেছেন নবী, সাহাবায়ে কেরাম সকলকে, বাবা সাহাবীয়ে রাসূল উসমান বিন নুরাইন নবী এবং তার সাহাবায়ে কেরামকে বড় খেদমত করেছেন। আমার মনে ব্যথা এই কারণে, আমার থেকে নাকি বেশি উপার্জন করে ফেলেছেন আমার ভাইরা, ভাই উসমান বিন নুরাইন। আমার তো হলো না, আমি গরিব মানুষ, খেতে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই বিবি, এই জন্য আফসোস করি। ফাতেমা বলছেন স্বামী, দুঃখ করার কোনো জায়গা নেই, রুজির মালিক হলেন আল্লাহ, আর রুজি বন্টনকারী হলেন আমার আব্বা রাসূলুল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী আল্লাহ পাক দেনেওয়ালা, আর আমাদের নবী হলেন বন্টন করনেওয়ালা। আর জোরে। যেমন আমাদের সমাজে দেখবেন সরকারি মাল আমরা পাই মেম্বারের দ্বারাতে, প্রধানের দ্বারাতে, ডাইরেক্ট সরকার আমাদের দেন না, বাবাজি আমার মেম্বার প্রধানের দ্বারাতে দেন। আল্লাহ পাক বলেন আমিও ডাইরেক্ট তোমাদের আকাশ থেকে নামিয়ে দেই না, আকাশ থেকে ঈসা নবীর জামানায় নামিয়ে দিয়েছিলাম। ঈসা নবী চেয়েছিলেন, সেই দিনটা তারা ঈদের মনে করেছিল, জেনে রাখো আমি তোমাদেরকে এইভাবে দেই না, আমি দিয়েছি আমার নবী পাকের মাধ্যমে তোমাদেরকে। আমি আল্লাহর নিয়ামত যদি তোমাদের নিতে হয়, দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা জারি আছে। এখন যদি তুমি মনে করো আল্লাহর নিয়ামত নেব, তাহলে আল্লাহর ওলিদের দ্বারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নিয়ামতে মাল রয়েছে। যারা বলে ওলির দরবারে যাব না, তারা মাল পাবে না, কারণ আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়ত আর এক বেলায়াত। আব্বাজি আমার বেলায়াতের পথ আবার আলাদা পথ, আমি ওদিকে যাচ্ছি না বাবা, আবার খেয়াল করুন। এখন আমার আপনার নবী পাকের জামাইকে ডাক দিয়ে মেয়ে বলছেন, নবী পাকের কন্যা বলছেন, স্বামী আমার আপনি দাওয়াত দিতে যান, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, আপনি দাওয়াত দিতে যান। ফাতেমা কিছুই তো নাই, 3 দিন তো আমাদের ঘরে কিছু জ্বলে না, আপনি যান, আপনি যান। হযরত আলী কারামাল্লাহুল কারীম বিবিকে বড় ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে বিয়ে করেছেন, এনাদের বিয়ে তো আগে আরশ মুআল্লায় হয়েছে, তারপর তো দুনিয়াতে পরে হয়েছে নাকি? আপনি নিশ্চিত ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি বলেছি আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আরশ মুআল্লাতে হয়েছে। জিবরাইল যেদিন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, কথাবার্তা হচ্ছে, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সুসম্পন্ন দুনিয়াতে করুন, দুনিয়ার আগে আরশ মুআল্লাতে আল্লাহ ফাতেমা ও আলীর বিবাহ সুসম্পন্ন করেছেন। নবী পাক বলেন, আয় জিবরিল, তাহলে আমার কন্যা ফাতেমা তার ওলি কে হয়েছে, মানে মালিক গার্জিয়ান কে হয়েছে? তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যার কোনো চিন্তা নাই, তার মালিক স্বয়ং আল্লাহ, গার্জিয়ান হয়েছেন তিনি। আয় জিবরিল, আচ্ছা মালিক হলে গার্জিয়ান হলে তো কিছু দেওয়া লাগে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ কি দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার রুহে জমিনকে আল্লাহ পাক ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। ইয়া জিবরিল, বলো আমার ফাতেমা দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার দেনমোহর হলো সমস্ত উম্মতের নাজাত। আরে যে উম্মতের নাজাত হলো ফাতেমার দেনমোহর, সেই উম্মত এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন খাতুনে জান্নাতে, কবর খোদাই করে বলছেন, কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে?
কবর উত্তর দিয়েছেন না আমি জানি না। তোমার মধ্যে রাখা হবে নবী পাকের কন্যা আলীর স্ত্রী হাসান হোসাইনের আম্মা। কবর বলছে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাযা হাদিসুন মাওযূদ। এই হাদিস কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে না। আমি কার সামনে কথা বলবো? গবেষণা করো, হাদিস পড়ো, শুনে ওয়াজ করো না, শুনে বক্তব্য দিও না, কিতাব পড়বে না, জ্ঞান নেই, সুর করে বলতে পারলি বিশাল বড় বক্তা। কার সামনে কথাটা বল? কবরের আযাব বহু আছে, তুমি আর কিছু পেলে না। খাতুনের জান্নাতের সম্পর্কে কথা বলছেন, যে খাতুনের জান্নাতের উপরে দরুদ না পড়লে নামাজি কমপ্লিট নাই। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, আমিনউদ্দিন ভাই কি কথা বলছেন? নামাজে আবার কখন দরুদ পড়লাম তার উপরে? দেখুন সবাইকে আমি ধরিয়ে দিচ্ছি কোথায় আমরা নামাজ পড়ি। নামাজে ওনাদেরকে দরুদ পাঠিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক, নাজিল হোক, অর্পিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলে, এই আল কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এনারাই হলেন আহলে বায়াত। জোরে বলুন। আমরা নামাজে যাদের প্রতি দরুদ পড়তেছি, আবার বাইরে ওয়াজ করবে কবর বলেছে নবীর মেয়ে চিনি না, নিজের মা জান্নাতে যাবে গ্যারান্টি দেয়, ৫,০০০ টাকা মসজিদে দান করেছি বলি বলে জান্নাতি, আর আমার নবীর কন্যা নাকি যাহা কবর চেনে না। কি করে কি হয়েছে? এই ট্যাবলেট গুলো আমাদের না, সুন্নিদের না, এগুলো নবী ও নবীর বংশধরদের দুশমনদের ট্যাবলেট। আরো একটা আমাদের সমাজে চলে ট্যাবলেট, কিরকম? আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? প্রশ্নকারী প্রশ্ন করলেন, উত্তর দেনেওয়ালা বলে ৪০ বছরে নবী হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ট্যাবলেট তো ওয়াহাবিদের, এ তো সুন্নিদের নয়। আমাদের নবী নবী হয়েছেন তখন কিছু ছিল না, যখন ৪০ বছর বয়সে শুধু প্রচার করেছেন। প্রচার করা আর নবী হওয়া এক নয়। কে তোমাকে বলেছে ৪০ বছরে নবী? আমিনউদ্দিন আজকের উত্তরপুরে এসেছে বলে আজ থেকে আমিনউদ্দিন হয়েছে না। ইতিপূর্বে হাসনাবাদ থানার অন্তর্গত মহিষপুর গ্রামে আমিনউদ্দিনের জন্ম। আল্লাহর দয়া, রাসূলের মায়া, ওলি আল্লাহদের কারাম, রুদ্রপুর পূর্ব পাড়ার যুবকদের কারাম, চার চোখের মিলন ঘটেছে। ঠিক না? আজ থেকে তো আমি আমিনউদ্দিন হইনি, অনেক আগে থেকে। ঠিক তো দুরূহ, নবী ৪০ বছরে নবী হননি, উনি ৪০ বছর বয়সে প্রচার করেছেন এলানে নবুয়ত। নবী তখন থেকে ছিলেন যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন চাঁদ ছিল না, যখন সূর্য ছিল না, যখন সিতারা ছিল না, যখন রাত ছিল না, যখন দিন ছিল না, যখন হাওয়া ছিল না, যখন পানি ছিল না, এক কথায় যখন কিছুই নাই, আল্লাহর নিকটে তখন আমাদের নবী নবী হয়েছিলেন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই আপনার কথা প্রমাণ, সূরা আল্লাহ পাক আল কোরআনে বলেন, আল কোরআনে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। तफसीर कर बोलें ये आयात हमद बारी ताला भी है, ये आयात मुस्तफा जान रहमत की नाते पाक भी है। আমাদের নবী তখন থেকে হুয়াল আউয়াল सबसे पहले बनाया गया और आखिर শেষে দুনিয়াতে পাঠানো হয়েছে, যাহির প্রকাশ করা হয়েছে, আর বাতিন গোপনেও রাখা হয়েছে। জোরে বলুন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি হাদিস আল্লাহর হাবিব বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি আল জাসাদ। আমি নবী তখন থেকে নবী যখন আদম পানি ও মাটির সঙ্গে মিশ্রিত, আমি নবী তখন থেকে আল্লাহর নিকটে নবী।
তুমি বলছো 40 বছরে, আর নবী পাক তার পবিত্র জবানে হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ, নবী বলছেন আমি তখন থেকে নবী, আর আপনি বলছেন 40 বছরে নবী। এই সব ট্যাবলেট সুন্নিদের মধ্যে থাকবে না। খালি গোল টুপি গোল জামা গায়ে দিয়ে সুন্নি হয় না। আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা তোমার ভিতরে পক্ষণ ভাবে জমা হওয়া উচিত। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রইল একটি দরবার আর একটি দরবার। এই দুনিয়াতে ওলি আল্লাহর দরবার তো একটা না, ফুরফুরা শরীফে দরবার, বসিরহাট শরীফে দরবার, আছে না নাই? আছে না নাই? পানি গবরায় এক দরবার, হুজুরের খলিফা। এইরূপ ভাবে ওই এক কথায় বহু জায়গায় এক দরবার আর এক দরবারের কিরাহিয়াত মাসলায় মতভেদ থাকতেই পারে। পীর যার যার, সুন্নিয়াত সবার। জোরে বলুন, আমার কথা কি বুঝতে পারছেন? আলেমেরা বুঝতে পারছেন, আলেমগণ বুঝতে পারছেন আমি কি বুঝাতে যাচ্ছি? আব্বা আমার এখন এই মোবাইল এসে না, সুন্নিদের ঘরের ছেলেরা এখন পুরো ওয়াহাবি সেজে যাচ্ছে। কি হচ্ছে? ওরা ফলো দাইন করছে না, বলে নামাজের পর দোয়া নেই, জানাজার পর দোয়া নেই, মিলাদান নেই, কিয়ামাত নেই, করছে না? আল্লাহ আমাদের সকলকে বুঝশক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম গুটি গুটি পায় আমার নবী পাককে দাওয়াত দিতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে চলে গেলেন। এখন দাওয়াতে যখন উনি গিয়েছেন, আমার নবী পাককে পেয়েছেন মসজিদ নববীতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ উপস্থিত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ মদিনার যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আমার বাড়িতে দাওয়াত। বাড়িতে খেতে দেওয়ার মতো খাবার নেই। নবী পাকের কলিজার টুকরা হযরত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার করলেন কি, খালি একটা ডেকচি নিলেন, উনুনের উপরে চাপিয়ে দিলেন, নামাজের একটা পাটি নিলেন, একটি সেজদার ভিতরে চলে গেলেন। আল্লাহ, আমি ফাতিমা 3 দিন থেকে অনাহারে আছি। এই মাওলা, আপনার কাছে সিজদা করে ফরিয়াদ করি গো, স্বামীকে দাওয়াত দিতে পাঠিয়ে দিয়েছি, খেতে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে নাই। আয় রব্বে কারীম, আমার খালি ঝুলিটাও, আমার খালি ডেকচিটাও আল্লাহ আপনার রহমতি খাবার দিন, ডেকচিটা পরিপূর্ণ করে দিন। যত সময় আপনি আমার খালি ডেকচি পূর্ণ না করবেন, আমি ফাতিমা সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবীর কওম ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে রোনাদারি করতেছেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আয় আমার বাবাজিরাও, ও আমার সোনা মানিকেরাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল, আমার নবী যাকে এত মোহাব্বত করি, সেই ফাতেমা সিজদায় পড়ে কাঁদতেছে, চাও না জিবরিল জান্নাত থেকে খাবারটা নিয়ে মা ফাতেমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। জোরে বলো। দীর্ঘক্ষণ কান্নাকাটির পরে আম্মা জান যখন নামাজের পাটি ছেড়েছেন, নামাজের পাটি ছেড়ে সর্বটা আলগা করে দেখতেছেন, গরম গরম পোলাও, গরম গরম। আম্মা জান নামাজ পড়লেন, জান্নাতি খাবার আল্লাহ দিলেন। ও আমার পুত্র ফুলের মা খালাও, শুনে নিন না, রাতের বেলা নামাজে এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বলেন, নামাজের জামাত ছেড়ে দিবে, রুজিতে বরকত হবে না। ই সোনা মানিকেরা, আম্মা জান নামাজ পড়লেন, খালি ডেকচি পরিপূর্ণ হয়ে গেল। এই দয়া আমার আল্লাহ।
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে মেহমান হাজির, সাহাবায়ে কেরাম হাজির। আম্মা জান প্লেটে জাইতুনে খুলে খুলে দিচ্ছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওই খাবারগুলো সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করতেছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর জান করে সবাই খেলেন। দুনিয়াতে জান্নাতি খাবার যিনি খাইয়েছেন তিনি নবীর কন্যা। দুনিয়াতে নবীর সাহাবীকে জান্নাতি খাবার খাইয়েছেন যিনি, আপনার আমার ঘরের মা নয়, রাসূলে পাকের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা, যিনি জান্নাতে কদম না রাখা পর্যন্ত किसी को जन्नत में जाने का हक नहीं। জান্নাতে কদম না রাখলে কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। খাতুনে জান্নাত বলবেন ওই যে মোহরাটাই তো উম্মতের বকশিশ, সুবহানাল্লাহ। তো জান্নাতে যখন আল্লাহ বলবেন যাও, তো আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমি জান্নাতে যাব, তবে আমার বেটা হুসাইনের গলা কাটার কথা ছিল, বাজু কাটার ওয়াদা হয়নি রূহানি জগতে। আয় রব, আমার বেটা হুসাইনের গলা কাটার ওয়াদা তো আমি রূহানি হালাতে করেছিলাম, কিন্তু আমার বেটাকে নির্মম ভাবে তার গলা তো কেটেছে, আবার বাজুকে কেটেছে। শুধু বাজু কাটিনি, আয় রব আপনার বান্দারা আমার কলিজার টুকরা হুসাইনের বুকের উপরে ঘোড়া মারিয়েছে, তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তার সিনাকে ফেড়েছে। আয় রব আমি ফাতিমা জান্নাতে কদম তখনই দেব আমার আব্বার উম্মতকে যখন আপনি নাজাত দিবেন। আরে যে খাতুনে জান্নাতের সাদকাতে আমরা জান্নাতে যাব, আরে যে নবীর ওসিলাতে, যে নবীর শাফায়াতে জান্নাতে যাব, যে আলী কারামাল্লাহুল কারীম টিকিট না দেওয়া পর্যন্ত জান্নাতের টিকিট পাওয়া যাবে, যে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতের সর্দার হাসান ও হুসাইন হবে, আর তাদের সামনে এত বিয়াদবি, তাও এই মুসলমান আবার নামাজি বলছে ও আলা আলে মুহাম্মদ। লজ্জা লাগে না? চিন্তা নাই? আমার কথা কি বুঝতেছেন আব্বা আমার? এখন প্লেটে দিচ্ছেন সাহাবায়ে রাসূলকে, সাহাবী রাসূলকে বন্টন করে দিচ্ছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন। খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। আমার আপনার নবী জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে, আপনারা কি খাবার খেয়েছেন বলতে পারবেন? সবাই আপনার মুখ মুছতেন আর বলেন হুজুর এত সুন্দর খাবার খেলাম, এই সুস্বাদু খাবার আগে জীবনে কখনো খেতে পাইনি। আমার নবী বলেন সাহাবীরা তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী কারামাল্লাহুল কারীমের, খালি দেখছি চাপানো উনুনের উপরে কাজ হলো আমার কন্যা ফাতিমার, আর আমার ফাতিমার নামাজের বিনিময়ে জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করা কাজ হলো আমার আল্লাহর। আমার ফাতিমার নামাজের বিনিময়ে জান্নাতি খাবার খেয়েছে। আমার নবী বলেন এই আমার উম্মতেরা তোরা যদি দুনিয়াতে নামাজ আদায় করিস আল্লাহ পাক রহমত এমন ভাবে জান্নাতি নিয়ামত তোদেরকে দেবে, 10 টাকা ইনকাম করবি ব্যয় করবি কোনো মুসিবত নাই, আরো বরকত হবে। শুধু শর্ত হলো তোরা আমার হইয়া যা, আমার নবীর গোলাম হইয়া যা। মুখে বলি আমরা নবী, কাজে কি হয়েছে? কাজে হয় কাজে। বন্ধু আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম
সকলকে খাইয়ে দিয়েছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন কি টুকটুক করে ওই আপনার ডেকচির দিকে এগিয়ে গেলেন। ডেকচির দিকে এগিয়ে যাওয়ার পরে সরপোশটা উঠিয়ে দেখতেছেন এক চামচ পরিমাণ খাবার এখনো কমতি হয় নাই। ঘটনাটা লিপিবদ্ধ আছে নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডের ভিতরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখনো এক চামচ পরিমাণ খানা কমতি হয় নাই, খাবার যেন ভর্তি মতো রয়ে গেছে। আমার নবী বলেন এক কাজ করো, সকলকে সবাইকে খাইয়ে দাও, পাড়া প্রতিবেশীকে পড়োশীকে জান্নাতি খাবার খাইয়ে দাও। জোরে বলি। তাহলে আমার মায়েরা যদি আজ নামাজি হতেন তাহলে অন্তত পেটের সন্তানটা নামাজি হতো নাকি বলে? পেটে নিয়ে কাজ তো এখন পেটে যাওয়ার তো খালি ডাক্তার ডক্টর আর ডক্টর, দেখাতে 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 শুধু শুধু বমি হয়, খাইতে পারে না, ঘুমোতে পারে না, এটা হয় সেটা হয়। মা বাপের আদর মেয়ে বাড়িতে আর কি করে, শুধু মোবাইল দেখে। সন্তানও এমন সুন্দর হয়েছে বুঝলেন, মোবাইল ছাড়াও কিছু খাবে না। ঠিক না বাবা? মোবাইল দিলিতে গালে ভাত যাবে না, রুটি যাবে না, দুধ যাবে, যা খাওয়াবে মোবাইল চলবে, ও মোবাইল দিকে ধ্যান গালে দিচ্ছে। কারণ কি চিন্তা নেই মা? হ্যাঁ বাবা, বেকি সুবহানাল্লাহ, বেকি ঠিক সুবহানাল্লাহ। আব্বা আমার আসলেই বাস্তবেই আমাদের ঘরের মায়েদের জন্য আজ আমাদের সন্তানগুলো এরকম পরিস্থিতিতে নেমে গেছে। এর দোষটা ওদের নয়, রুহগুলো ঠিক ছিল, খারাপ হলাম আমরা। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। ঢলকে মুস্তাফা কি ইश्क में साहिब जमाल हो गया, सुबहानल्लाह। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। কালো রঙের বেলাল সে একটা মুয়াজ্জিন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেল। কালো ধলার প্রশ্ন নয়, মন ভালো যার আল্লাহর প্যারা হতে পারবে ওই ব্যক্তি। ঠিক কি না? ঢলকে मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, दिन का उरूज हो गया, कुफर का जवाल हो गया। एक गुलाब काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलो একটা কলি খেয়াল করেন। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया ओली। अल्लाह अल्लाह ख्वाजा प्यार गली, जयपाल जोगी गিয়ে হয়ে গেল ওলি নাকি? अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर बा कमाल हो गया। एक गुलाब काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ইনি আমাকে দাওয়াত দিয়েছেন, বলে হুজুর আমি 3 বছর আপনার পিছনে ছুটতেছি মোহাব্বত করে। আল্লাহ পাক আসলে আল্লাহর দয়া না হলে তো হয় না। আশা তো আমরা সবাই করি, সব আশা কি পূর্ণ হয়? আল্লাহ আমাদের একটা গজল উনি বলতে বলেছেন, বলবো লিখে দিয়েছেন, বলবো নাকি? বলবো? সবাই মনে কিন্তু মনে করছে না শুনবো না,
সবাই বলেন তো হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নামা তাহলে বলতেই হয়। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ও রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহ, নির্জন ঘর, এই ঘরে কি অবস্থা হয়। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। এই কবরে কেউ যাবে না, সবাই আমরা। এত সময় ধরে আমি কবরেরই কথা বলতেছি, কবরের পাথর সংগ্রহ করে এই কথাই বলতেছি, কিন্তু আমাদের মধ্যে শুনে কে? এই কান দিয়ে শুনে কান দেবার নাকি বাবা? এর আগেও গজল আপনারা শুনেছেন, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, গাওয়া আছে, শুনেছেন নিশ্চিত আপনার ইউটিউবের মাধ্যমে। আমাদের চ্যানেলওয়ালারা প্রায় কেউ না কেউ এসেছে এখানে, এ দেখেন এসেছে কয়েকটি চ্যানেল দেখতে পাচ্ছেন। বন্ধু, আমি এটাই আপনাদের বলতে চাই, কবরের পাথর সংগ্রহ করুন। কেউ আমার নয়, আবার সবাই আমার নাকি? কেউ আমার নয়, আবার সবাই আমার। আমি যদি আমার বিবিকে ভালো না বাসি, সে তো আমার সঙ্গে সংসার করবে না। ছেলেকে, মেয়েকে, মাকে, বাপকে, বন্ধুকে, বান্ধবকে, স্ত্রীকে, আত্মীয়কে, সবকে ভালোবাসুন। সবার থেকে বেশি আমার নবীকে ইশক করুন, প্রেম করুন। নবীর তুলনায় কাউকে বসাবেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রথমেই বলছিলাম। জিহাদের ময়দানে যখন তার বেটা এসেছেন, নবী পাকের সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এমন সময়তে একদিন বলছেন, আব্বা আপনি জানেন জিহাদ করার সময় আপনি ছিলেন নবীর পক্ষে, আমি ছিলাম দুশমনের পক্ষে, আপনি কয়েকবার আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি বাপ বলে খাতির করে ছেড়ে দিয়েছি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বেটা রে, তুই হয়তো বাপ বলে আমাকে মায়া করে ছেড়ে দিয়েছিস, আমি তো বৃদ্ধ, আমার থেকে তোর গায়ে শক্তি বেশি। একবার যদি তুই আমার তলোয়ারের নিকটে আসতিস না, আমি তোর বেটা বলে মায়া করতাম না, সঙ্গে সঙ্গে তো শিরচ্ছেদ করে দিতাম। কেন? তুই কুফরি হালাতে আর আমি ঈমানের হালাতে, আমার নবীর মোকাবেলায় আমার বেটাকে আমি কদমে কুরবান করি। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, এর নাম উলফাত। হে যুবক, করেছেন আপনি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখের পবিত্র জবান মোবারকার বাণী, ও সোনা মানিকেরা আমার, হঠাৎ করে দেখা গেল আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নামাজের পাটিখানা নিলেন, ঘরের কোণায় আবার চলে গিয়েছেন, আবার একটা সেজদাতে পড়েছে, আপনার কান্না করতেছেন, মালিক আমি ফাতেমা 3 দিন থেকে অনাহারি, আমার স্বামীর দুঃখ আমি ফাতেমা সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমার স্বামী দুঃখ করেছেন, আমার স্বামী মনে বেদনা নিয়ে বলেছেন, উসমান বিন নুরাইন কয়েদখানা থেকে আমার আব্বা হুজুরের কদম মোবারকার বরকতে কয়েদি মুক্তি দিয়েছে। আমি ফাতেমা গরীব, আমার স্বামীও তেমন অর্থওয়ালা নয়। আয় মাওলাই কারীম, আমি নামাজের সাজদাতে আপনার কাছে দোয়া করি, 1000 জাহান্নামী যাদের প্রতি জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আল্লাহ এরকম জাহান্নামীকে আমি ফাতিমা নামাজের সাজদার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিতে হবে। ওগো মালিক, যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামীকে জান্নাতে ডিক্লার না দেবেন, আমি ফাতিমা সাজদা থেকে মাথা তুলব না। এই জওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, ও জিবরিল তুমি জানো আমার ফাতিমা সাজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আয় জিবরিল, যাও না মা ফাতিমার নামাজের সাজদার বিনিময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1000 জাহান্নামীকে জান্নাতি ডিক্লার দিয়ে দিলাম। জোরে বলো মা জননী, আমি আপনাদের বুঝাতে যাচ্ছি, শোনা, এই পৃথিবীর জমিনে নামাজি হন, আল্লাহর প্রিয় বান্দি হন, আল্লাহর আবেদা জাহিদা বান্দি হয়ে যান, আপনার গর্ভে সঠিক সন্তান জন্ম নেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বল, দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আব্বা, নবীকে খালি মনে বললে হবে না যে আমার জীবনের জীবন, বাস্তবটা করতে হবে। নবী যদি আমার জীবন হয়, তাহলে আমার জীবনটা চলবে কেমন? নবীর মতো, নবীর আদর্শে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मुखे बोलतेছি, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, দেখে আপনার মুজিজা
ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। সব কিছু কুরবান করে তার ওনাদের কথা এই আমার মতো গুনাহগারের জবান কত বলবো বাবা। যদি বিয়া বিয়া আল্লাহ নারাজ হয়ে যায় নাকি বলে আব্বাজি আমার, আজ আমরা সেই নবীর পাগল বলে দাবি করি যার জন্য মক্কার মানুষ পাগল, যার জন্য তারকা রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের উপরে হুকুমত করেছেন, সূর্যের উপরে হুকুমত করেছেন, গাছপালা পশু পক্ষী সব আমার নবীর জন্য পাগল। আজ রুদ্রপুর পূর্ব পাড়ার জওয়ান যুবকেরা আমার নবীর জন্য পাগল। এই জন্যই তো নবিয়ানা মাহফিল সাজিয়েছে। বাস্তবেই যদি আপনি পাগল হন, আজ থেকে নামাজি হবেন ইনশাআল্লাহ। আমি তিনটে নামাজি, আমি আগে বলছিলাম আমার নামাজি লাগবে, তিনটে দাড়িওয়ালা লাগবে নতুন। এই কমিটি প্রায় 60 থেকে 70 জনের মতো আছে, কিন্তু তিনজন যদি দাড়িওয়ালা হয় ভালো হবে না? আপনারা কি বলেন? জালসা জি এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, প্রতি বছরই দিচ্ছেন, এবং দাদা হুজুর ফকিরুল্লাহ রাহমাতুল্লাহির আওলাদও আসছেন, প্রায় মনে হয় আসেন। খুব ভালো কথা বাবা আমার, আমরা পীরদের পীরকে ভালোবাসি, পীরের আওলাদকে ভালোবাসি। আমাদের জীবনই তো এই সাধনা বাসনা স্বপ্ন যাই বলেন, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, আর উপর থেকে যদি আসি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ, জোরে বলুন। এই তো আমাদের জীবন। এখন আপনাদের মাঝে আমি চাইবো অন্তত এমন কোন মায়ের সৎ সন্তান আছেন যে আজ থেকে দাড়ি রাখবেন, নামাজি হবেন, দাড়ি রাখবেন। তাও আমি হয়তো আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহ পড়তে পারবেন না, কর্মজীবন মানুষ আমরা। তবে যে কাজ করছেন ওই কাজ সমাপ্ত করে হয়তো পরিস্থিতি থাকলে নামাজ আদায় করুন, যদি না থাকে আপনি যখন কর্ম সেরে নেবেন নামাজগুলো আদায় না করে বিছানায় ঘুমাতে পারবেন। কথা বুঝতে পারেননি আমার? পারেননি? আল্লাহর নবী কিন্তু ছাড় দেননি, আল্লাহও ছাড় দেননি, কিন্তু আমি শুধু আপনাদের নামাজি বানানোর স্বার্থে বলতে যাচ্ছি নামাজ অপরিহার্য, আপনাকে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, এটাই কোরআনের কথা। কিন্তু কর্মময় জীবনে মোটে পড়ি না, অন্তত যখন সুযোগ পাবো নামাজ আদায় করব, যদি সুযোগ না পাই তো কর্ম সেরে নামাজ আদায় না করে শোব না। এই শর্তে তিনটে ছেলে আমি যাচ্ছি, তিনটে, একজন কি হবে না এই গ্রামে। হুজুর আপনি যত পারেন বলেন, আমাদের কথা বলবেন না। টাকা চান দিব, অর্থ চান দিব, আর কি চাচ্ছেন দিব, কিন্তু দাড়ি দিতে পারবেন। আব্বাজি আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আব্বা আমার যে ব্যক্তি নামাতে নামাজ আদায় করে না তার জন্য মুসিবত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার মুসিবত কি হলো, মরণের সময় হলো তিনটা মুসিবত হবে। মরণের সময় আপনার কিনা মুসিবত হবে, তার এক নাম্বার হলো মৃত ব্যক্তি, যখন মৃত ব্যক্তি বড় পিপাসিত মারা যাবে, যখন বাবা আমার মৃত ব্যক্তিকে দেখবেন সন্তানেরা বলে পানি দে, গালে পানি দে, আত্মীয়রা বলে পানি দাও পানি দাও, পানি দেয়, চামচে করে পানি দেয়, জাকাত দেওয়া ব্যক্তিকে পানি দেয়। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি মৃত ব্যক্তি আপনার কিনা পিপাসিত মারা যাবে, সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালা হয় তবু তার পিপাসা মিটবে না। যুবক, পিপাসা যদি না মরতে চান নামাজি হয়ে যা। একটা ছেলে হবে
একটা ছেলে নামাজি হওয়ার জন্য অনুরোধ করব বাবা। কে আছেন ও সোনা মানিকেরা আমার, আসেননি নামাজি হবেন বাবা? আসুন একটু নামাজি আমরা হই। পৃথিবী সারা জমিনে আমাদের জন্য এই নামাজ অপরিহার্য। যুবক, নামাজের পাবন্দি যিনি করেছেন তার এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার বলতেও ভালো লাগে না, নামাজি একটা হলে বলতে ভালো লাগবে। সন্তান আছে কেউ একটা, মায়ের সৎ সন্তান, বাপের সৎ ছেলে, আজ থেকে আমি নামাজ পড়বো, হুজুর আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো। একটা মানুষকে এখানে নাই। মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে। এ বাবা, আমাকেও আপনাকেও কবরে যেতে হবে। আসেন না বাবা, কেউ হবে একটা ছেলে নামাজি। নাই আজ করা বড় মুশকিল। হ্যাঁ, আপনার কথা ঠিক। নামাজি সবাই, বেনামাজি কেউ নেই। তবে কেউ সপ্তাহে একদিন যায়, কেউ দৈনন্দিন 5 ওয়াক্ত যায়, আবার ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে। আবার কেউ বছরে 1 মাস রমজান মাসে নামাজি হয়। আবার কেউ এমন আছে বছরে 2 বার ঈদ আর বকরা ঈদের নামাজ পড়ে। নামাজি সবাই, হিসাব এমন। এখন যারা সপ্তাহে একদিন যায় তাদের কদমে হাত রেখে বলি, যুবক আপনি একটু পাঞ্জেগানা নামাজি হয়ে যান বাবা। কারণ আপনার সুবহানাল্লাহ আছেন না নামাজি হবে একটা ছেলে, তাহলে কিন্তু শোনানো সুবিধা হবে, নইলে যেন জানা জিনিস ভুলে দেয়। শ্রোতার উপরে অনেকটা ডিমান্ড। একটা ছেলে নামাজি নাই, এই গ্রামে বঞ্চিত হব। এত সুন্দর মসজিদ, এত সুন্দর ইমাম, এত সুন্দর মুসল্লি, আপনারা এত বড় নবী আনা জালসা, কিন্তু নবীর পাকের মোহাব্বতে আল্লাহর ইবাদত করবে একটা নাই। একটা ছেলে হবে না। আব্বাসি আমার সোনামানিকেরা, 2 নাম্বার বেনামাজি জামাত ত্যাগকারীর জন্য কবরে এমন শাস্তি দেওয়া হবে, তার পাশের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। হে বাবাজি, আমার এই রূপ ভাবে আমার নবী দেখিয়েছেন, এই রূপ ভাবে দেখিয়েছেন আমার সোনামানিকেরা। এমনি করে তার হাড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও যুবক, আপনার জন্য 3 নাম্বার বলা হয়েছে, তার সওয়াল জবাব বড় শক্ত হবে। এই জামান দুনিয়া জমিনে আপনি একটু খেয়াল করুন না বাবা, পৃথিবীর জমিনে কি হবে? একটা ছেলে নামাজি নাই, একটা ছেলে নামাজি হবে, টাকা চাই নাই, নামাজি আগে দরকার। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছু রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে
জবাব দেবে কি করে বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি একজন নামাজি ভাই না আপনাকে দাঁড়িয়ে আছে আছে না এই তো আছে আপনি 5 ওয়াক্ত পড়েন না মনে হয় ওটা আপনি পড়েন না আপনার দেখে মনে হচ্ছে আপনি নামাজি সেই পড়ে না অসুবিধা হয়ে যায় এদিকে এই গ্রামে পড়ে কি নাম আপনার এদিকে আসেন সুবহানাল্লাহ এখানে এসে মোহাম্মদ আরাফাত আব্বার নাম ইমাম বক্সর সাহেবজাদা মোহাম্মদ আরাফাত আজ থেকে বলছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আপনার খুশি না বেদা সবাই মিলে এই বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে তাকে ওয়াদা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করে সবাই বলুন আরো জোরে বলুন আব্বা আছে মা আছে আল্লাহ হেফাজত করুক তারে তুমি আল্লাহ হেফাজত নামাজ পড়বে বাবা অনেকে এমন আছে যে 2-5 দিন পরে আবার বন্ধ করে দেয় যতদিন বাজবে সবাই থেকে ফিরে সালাম দাও তুমি জোরে জোরে দাও ওয়ালাইকুম আসসালাম বলেন আপনি বলুন যে সবাই আমার জন্য দোয়া করবে ফি আমানিল্লাহ কেউ যদি বসুন কেউ যদি দোয়া চায় কি বলতে হয় ফি আমানিল্লাহ এ শব্দ মুসলমানের ঠিক কি না বাবা এ বাবা এই গ্রামে ছেলে হুজুর বলছেন হুজুর তো দেখে রাখবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের ইমাম মানে নেতা একটু জোড়া হয় না আব্বা
একটা ছেলে, এমন ছেলে দাড়ি নাই কিন্তু দাড়ি রাখবো আবার নামাজও পড়বো, নেই দাড়ি, দাড়ি নেই রাখবো পরে, কেউ নাই বাবা। আমি বুঝতে পারছি আপনারা তাবারও খুব সুন্দর ব্যবস্থা করেছেন, খিচুড়ি করেছেন, খেতে দিবেন, গোশ খিচুড়ি, সুন্দর ব্যবস্থা। আব্বা আমার একটা ছেলে নাই, আপনার জন্য আপনার মা কবরে শান্তি পাবে, বাপ কবরে শান্তি পাবে। গুনাহ করি আমরা, কষ্ট পায় আমার পিতা মাতা, কান্না করেন নবী পাক। একটা ছেলে নেই যে মায়ের জন্য আব্বার জন্য আল্লাহর কাছে নিয়ত করব, আল্লাহ আজ থেকে আমি ভালো পথে আসবো, এইটুকু নিয়ত করতে পারছেন না, আল্লাহকে সাক্ষী রেখে কি আশায় আছেন আপনি? আর একটা ছেলে, একটু খেয়াল করেন, একটু মনকে নরম করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বলা হয়েছে পৃথিবীর সাত জমিনে তার জন্য বালা মুসিবত হবে, এমন বালা মুসিবত। अब्बा আমার मौत के वक्त आने वाली तीन बलाएं, पहली बला है उसके रूह उसकी हालत में कब्ज की जाएगी कि वो प्यासा होगा। বলা হয়েছে মরণের সময় তার রূহটা এমন করে কবজ করা হবে, अगर जो तमाम नहरों का पानी भी लेकर फिर भी मरते वक्त प्यासा मरेगा। যদি দুনিয়ার পানিও তার গালে ঢালা হয় তবু ওই ব্যক্তি পিপাসিত মারা যাবে। अब्बा हमार दूसरी बाला ये है कि उसकी जाकांदानी बड़ी सख्त होगी और मरने समय वो कष्ट दिए रूह बार करा हवे। तीन नंबर बाला ये है कि उनके ईमान की बर्बादी का खतरा रहेगा। वही व्यक्ति ईमानदार হয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল এটা সন্দেহজনক। কোন ব্যক্তি যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না। আমরা সবাই বলি আল্লাহ আমার মরণটা যেন ঈমানের হালাতে হয়, হবে কেমন করি মসজিদে নাম। ইয়া বাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে তার জন্য তিনটি মুসিবত, ও তার প্রথম মুসিবত হলো মুনকার নাকিরের সওয়াল ও জবাব বড় শক্ত হবে। दूसरा এটি কবর বড় শক্তি अंधेरा होगा, তার কবরটা বড় অন্ধকারপূর্ণ হবে। तीसरी बाला कब्र उसकी कदर तंग हो जाएगी, तमाम पस्तियां आपास में सब चूर चूर कर देगा। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে আপনাকে রেখে গেলাম। জীবনে আপনি নবী দেখেননি, শোবেন কেমন করে নবীর দলে? আব্বা আমার কবরটা অন্ধকার হবে, তার পাশের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও আমার জওয়ান যুবক, শুধু এতটুকুই নয়, নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিয়ামতের সময় তিনটি মুসিবত। तार प्रथम नंबर कि उसका हिसाब बड़ी सख्ती से लिया जाएगा। तार अल्लाह पाक जमन हिसाब नेबेन बड़ शक्त भावे तार हिसाब नेबेन। दूसरी बाला एक उस पर जल्ले जाला का गजब होगा, अल्लाह ताला तार प्रति असंतुष्ट हबेन। तीसरी बाला है कि अल्लाह ताला उसको आग का अजाब देगा। तीन नंबर बाला तार आগুনের আযাব দেওয়া হবে। এ জওয়ান যুবক পৃথিবীর জমিনে নামাজ না পড়লে যদি এত আযাব হয় আব্বা আমার কি হবে? খেয়াল করুন, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে যারা জামাতে নামাজ আদায় করে আরশের ছায়া তাদের নসিব হবে। আব্বা আমার আটটা ছেলে হবে না, আর একটা ছেলে নামাজি হবে না। বলে হুজুর আপনি শুধু নামাজি সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের কাছে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে না পীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না?
আব্বা আমার এমন কোন সন্তান আছেন মায়ের নামে আব্বার নামে, আব্বা আমার 10টি কেজি আগামী বছর জালসার জন্য গোশত দিতে পারবেন? দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জবান দেবগারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেয়। আছেন 10 কেজি গোশত দিবেন মায়ের নামে বাপের নামে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবো কি করে? এরা তো নামাজি হচ্ছে না, এরা দানও দিচ্ছে না। দেখেন খোঁচাইলে পাওয়া যায়, আপনারা তো খোঁচাইতে পারছেন না, দিচ্ছেন না, দিলে দেখবেন মজা লাগে। না নামাজি পেলাম না দাড়িওয়ালা পেলাম, একটা মানুষ এরকম নাই যে দাড়ি রাখবো। একটা মানুষ আজ থেকে আমি দাড়ি ছাড়বো, মরেই তো যাবে। আল্লাহকে ভয় করে যে আজ থেকে আমি দাড়ি রেখে দিলাম। অনেকে মনে করছে বিবির কাছে শুনিয়ে তাই রাখবে, বিবির কাছে নেই নেই। একটা সন্তান 10 কেজি গোশত দেবেন। इरशाद किबरिया गए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। हय अला सलाह, हय अला सलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जाई। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा झूम के कानों में कहा, हय अला सलाह, हय अलल फलाह। इरशाद किबरिया है फरमान मुस्तफा, फरमान मुस्तफा। जोरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। जरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटा या हुसैन ने। ये दशत करबला, दशत करबला से अभी आती है सदा, हय अला सलाह, हय अलल फलाह। इरशाद किबरिया है फरमान मुस्तफा, फरमान मुस्तफा। যদি বলি না সুবহানাল্লাহ। 10 কেজি গোশত হবে না? 10 টাকা সামনে বছরের জন্য মায়ের জন্য দিবেন। মা চলে গেছে, আব্বা চলে গেছে, দাদা দাদি চলে গেছেন। বাবা যখন কিছুই ছিল না, দাদা দাদি আব্বা আম্মা পাশে, এখন আল্লাহ পাক সবই দিয়েছেন। আব্বা নাই মা নাই, হারিয়ে ফেলেছেন আব্বাও, তাদের নামে 10 কেজি গোশত আগামী বছর জালসার জন্য দিবেন। আপনি হয়তো বলবেন হুজুর মিলাদুন নবীতে দান করলে কি সওয়াব হবে? আল্লাহ আপনি বলুন দান করলে কি সওয়াব হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা
ইউনূস মানে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তা থেকে বেশি দেব। কেন দিবেন? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। জোরে বল নবীর মিলাদ আর জিনাবি কোরআন শরীফের একটি আপনার কেনার মূল্য থেকে দিতে পারে না, তবে মোটামুটি কিনতে পাওয়া যায় এরকম 400 500 800 1000 বিভিন্ন রকমের আছে বাবা। একটি কোরআন শরীফের হাদিয়া দিলে 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাধ্যমে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দেখা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। আরেকটু হবে না বাবা, গোশত দিবেন আমার সোনা, কিছুই সঙ্গে যাবে না। 40,000 20,000 25,000 টাকার মোবাইল পকেটে থাকে, নবিয়ানা মাহফিলে 10 কেজি গোশতের দাম কতই হবে বাবা? নাই 3,000 হইল। এখন 260 নাকি না 70 60 70 এর মধ্যে আছে, 80 আছে, কিন্তু আমি জালসার জন্য কিনলাম 60 কেজি নিল ওরা 240 টাকা। বুঝতে পেরেছেন? আমি জালসার জন্য নিলাম এই তো 9/11 26 নভেম্বর, দুদিন আগে না, দুদিন আগে তো আমি 240 কেজি আমি খিচি করে মাদ্রাসার জালসা হয়ে গেল। আগামী বছরের জালসা হবে 10ই চৈত্র, মানে এই চৈত্র বাদে বাৎসরিক মাদ্রাসা রিসালে সওয়াব ফাতিহা খানি 10ই চৈত্র মাথায় রাখুন। যদি আল্লাহ পাক বাঁচান দুদিনও হতে পারে 9-10, যদি 2 দিন হয় তো 9-10, আর একদিন হলে 10ই চৈত্র ইনশাআল্লাহ যাবে। বুঝতে পারেননি? জি বলেন কি ছেলেটার নাম? আব্দুল আলিম মন্ডল, আব্বার নাম কি? আব্দুল লতিফ মন্ডল। আব্বা আমার সবাই আসেছে, নামাজ 5 ওয়াক্ত আসেন না আপনি? কম বেশি আসেন, কম বেশি আসলে হবে না, এবার বেশি বেশি আসতে হবে, কমটা যেন না থাকে, বেশি বেশি মানে দুটো বলেছেন উনি, কম ও বেশি, তো কমটা বাদ দিয়ে বেশি বেশি আসতে হবে। আপনারা দোয়া করবেন তো? নারী তাকবীর, নারী তাকবীর, পাঞ্জেগানা নতুন নামাজি জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনি ভালো থাকুন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিক, রুজিতে বরকত দিক। আল্লাহ আপনাকে পাঞ্জেগানা নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন তো? মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম, বসুন বাবা বসুন, আমি চাচ্ছিলাম কি জানেন, নাই একটু পরিষ্কার ওয়ালা যদি, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছেন আল্লাহ, দেওয়া রূপ তারপরও ঘষিয়ে সাফ করে আবার উপর নিতে যাচ্ছে। যে জায়গাটা পরিষ্কার করার কথা সেটা জঙ্গলে পরিণত, আর যেটা রাখার কথা ওটা সাফ। 40 দিনের ভিতরে নিচু এবং এই বগলে এইগুলো পরিষ্কার না করলে নামাজে হবে, নামাজে ত্রুটি হবে। 40 দিনের মধ্যে, তার আগে আমার দুই আম্মা, আমার দুই মা 500 টাকা দিয়েছেন আগামী বছর জালসার জন্য। নারী তাকবীর, নারী তাকবীর। বাবা যদি না হয় 5 কেজি করে গোশত হয় না, 10 কেজি দেন, 5 কেজি করে গোশত দিবেন। সামনে বছর বেঁচে থাকলে দিবেন, মারা গেলে
নেই বাবা। আমি এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ করেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনারকেও মদিনার মেহমান বানিয়ে নেয়। 5 কেজি গোস্ত হবে না, আগামী বছর দিবে। যদি বলেন আমি গোস্ত দিব না, তাহলে কে আছেন 2000 টাকা দেবে, 2000 টাকা দেবে জালসার জন্য। আছেন কেউ? দেবেন না। চালাক আছে প্রচুর চালাক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ দেখেন, আপনি যখন দিবেন না তাহলে আপনি শুনে নেন, দান করলে 11 রকমের বরকত হয়। কয় রকমের বললাম? 11 রকমের। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন। এই 11টা জিনিস আপনি আগে শুনে নেন, তারপর মন চাইলে দিবেন, না হয় দিবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি শুনে নেন 11 রকমের উপকার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। শুনুন, 1 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 2 নাম্বার, বালা মুসিবত আল্লাহ পাক তার দূর করে দিবেন। 3 নাম্বার, হায়াত আল্লাহ পাক হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার, 10 থেকে 70 গুণ তার সওয়াব বাড়িয়ে দিবেন। 5 নাম্বার, জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। 6 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। 8 বলে 7 নাম্বার, গুনাহ তার maaf হয়ে যাবে। 8 নাম্বার, জান্নাতে আল্লাহ পাক তার জন্য মহল বানিয়ে দিবেন। এই জান্নাতে মহল সম্পর্কে আমি আগে আসছি বলছি। 9 নাম্বার, মসজিদে সাদকা করা, অথবা একটা কুয়া করে দেওয়া, টিওয়াল বসিয়ে দেওয়া, একটা গাছ লাগিয়ে দেওয়া, কিতাব লিখে যাওয়া। সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। 10 নাম্বার, সমস্ত আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার, হাসরের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়া দান করবেন। সূর্য 11টা, এই সূর্য 11টার মধ্যে আপনার খেয়াল করেন সবকটা কিন্তু উপরের দিকে, একটা খালি নিচে। তাই রৌদ্রের এত চাপ, রৌদ্রে দাঁড়াতে পারি না, এত তাপ। যেদিন সূর্য থাকবে মাথার উপরে এবং সব থাকবে আমাদের নিচের দিকে, হে যুবক, এই সূর্যের তাপে কারো মাথার দিনুগুলো টকবক করে, হাতের চাল যেমন ফুটবে, নাক দিয়ে বার হবে, কান দিয়ে বার হবে, গাল দিয়ে বার হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। আবার কেউ তার মধ্যে হাবুডুবু খেলতে থাকবে। আর হাসরের মাঠ হবে তামা। ওই সময় দানকারী ব্যক্তির আরশের ছায়া আল্লাহ দান করবেন। যদি মনে করেন যে আমি নবী আনামত দিব, 10 কেজি 5 কেজি গোস্ত দিতে পারেন, 2000 টাকা 1000 টাকা, আছেন না কেউ দিবেন? নাই। জলদি বলুন, একটু কাছে আসুন, সালাম কিয়াম করি। যদি দেন তো ভালো, না দেন তাও দোয়া করে নেমে যাব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। নবী গো ডাকো না দারে, রয়েছি বিপদ মাঝারে, জীবনে আসব না ফিরে,
নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহি দরদ গো ওগো দরুদি হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা আবাদা কে আছেন বাবা জলদি আসুন লেট না আর দেরি করা যাবে না 11 রকমের ফজিলত নবী পাক 11 রকমের মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান আল্লাহর বন্ধু যদি হতে চান জান্নাতে যদি আপনি মহাল চান তাহলে নবিয়ানা মাহফিলে দান করুন নাই বাবা 1000 করে দিবেন 1000 টাকা দিবেন আগামী বছরে জালসাতে 5 টাকা কেজি গোশত দিবেন নেই কি দেবেন কালু মন্ডল 1000 টাকা হ্যাঁ কি বললেন নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর এই আওয়াজে দান দেয় না বাবা মোহাব্বতে তাকবীর দেন না নারী তাকবীর আপনাদের আওয়াজ কি এত কম আরো মোহাব্বতে নারী তাকবীর নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন
মোহাব্বতে বলুন নারে রিসালাত। বাবা আর একজন হয় না, আর একজন কি নাম বাবা? শফিকুল মন্ডল। 5 কেজি গোস্ত আল্লাহ বানিয়ে নেন তাকে আপনি দোস্ত। নবী পাক বলেছেন দান যে করে আমি তাকে, আল্লাহ বলেছেন আমি তাকে বন্ধু বানিয়ে নেই। জোরে বলি, এমনিতে দিচ্ছেন গোস্ত, আল্লাহ বানাবেন দোস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো মোহাব্বতে নারে তাকবীর। আর একজন গোস্ত হবে না বাবা 5 কেজি না 1000 টাকা কি আছে বাবা? সুবর্ণ সুযোগ, কার দান কখন কাজে লাগে কেউ জানে না বাবা। তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10 কেজি, মোহাম্মদ নাজিমুল 10 কেজি গোস্ত। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহর বিশ্বাস 1000 টাকা। গত বছরের ওয়াদা ছিল, এই গত বছরের 1000 টাকা ওয়াদা। কি নাম বাবা? আশরাফ আলী মন্ডল। গত বছরে 1000 টাকা। নারে তাকবীর। মোহর আলী সাহেব তিনি দেবেন 1000 টাকা। মোহর আলী দেখতে যেন জীবনে পায় মদিনার গলি। আসল না রাখবে রহিমন বিবি 110 টাকা। আল্লাহ